ভেঙেছে এগুলো নিয়ে নাও। কাঁচগুলো সব ওই ভিতরে বাদ দিতে সব এসে গেছে। কাঁচগুলো এখানে তো নিচে পড়েছিল সব, এই রক্ত সদিয়া দিয়ে করা ছিল। ওই যে কাঁচটা ভেঙে ভেঙে কাঁচে না, কাঁচে ভাঙে, তাহলে কাঁচে কখনো ভাঙেও না। ওই যে ওইখানে কিছু করতে গেছে, ওই যে হাত ঢুকাতে গেছে, যাই হোক একটা হবে ওইখানে। এই যে এখানে রক্ত পড়ে আছে তো বেশি, আর ওই লকারটাও হয়তো করতে যে হাত কেটে যেতে পারে, হয়তো দেখুন ধারালো লকারটা ইয়েতে কেটে গেছে। হ্যাঁ, সে আমার তো বাড়িতে, আমরা তো ছিলাম না শনিবার দিনে। আমরা সকালবেলা মেয়ের বাড়ি চুচড়ে গেছি, তারপরে তোমার চাবি তালা দিয়ে যথারীতি ওদের দিয়ে তালা চাবি দিয়ে গেছি আমরা। এসে এই মঙ্গলবার সকালবেলায় আমরা ফিরে দেখছি তালা চাবি ভাঙা, আলমারি ভাঙা, সমস্ত আমার গয়নাগাটি যা ছিল ভিতরে সেগুলো সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, পুলিশে ফোন করলাম। হ্যাঁ, পুলিশে ফোন করলাম, দাদাবাবু এসে 4 জন এসেছিলেন, ছবি টবি তুলে নিয়ে গেলেন। আমি এখন সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। ওনারা বললেন গুছিয়ে রেখে দিন এবারে। সমস্ত মানে শাড়ি জামা কাপড় সব এধারে সব এইখানে সমস্ত ছড়ানো ছিটানো ছিল। দিয়ে এইখানে যেখানে এসে দেখছি এখানে রক্তের দাগ। হ্যাঁ, দেখছি রক্তের দাগ, আর এখানেও দেখছি রক্তের দাগ রয়েছে। হ্যাঁ, আর আলমারিটা এতই শক্তপোক্ত, মানে প্রচণ্ড, মানে এটা তুলতে আমার গ্রাম থেকে যখন এনেছিলাম প্রচণ্ড, মানে অনেকগুলো লোক লেগেছিল তুলতে, এত ভারী, এত প্রচণ্ড শক্ত মোটা গেজের আলমারি। সেই কারণে মানে ভাঙতে ওদের কসরত করতে হয়েছে, কিন্তু একটু শব্দ হবে, এত শক্তপোক্ত আলমারি, সেটাও ভেঙেছে। তো যার জন্য ওদের রক্তপাতও হয়েছে দেখতে পাচ্ছি। আর আমার একটা ব্লাউজের পিস ছিল, সুতির কাপড় এখানে ঝুলছিল, সেটাকে পুরো ছিঁড়েছে এবং সেটাতে মানে ম্যানেজ করেছে, হয়তো হতে পারে। হ্যাঁ, সেটাই করেছে। তার মধ্যে সে বাকি অংশটুকুতে রক্ত লেগে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই আর কি আমরা এখানে এসেছি। আর আমার নাম হচ্ছে কৃষ্ণা ঘোষ। আমি রিটায়ার্ড আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলের টিচার। আমার স্বামীও মঙ্গলপ্রসাদ ঘোষ, রিটায়ার্ড টিচার। তা জানি লক্ষরা আরামবাগে আমরা থাকি। হ্যাঁ, কিন্তু আমাদের পাড়ায় যদি এত রকম চুরি হয়, হ্যাঁ, মানে এই তো সেদিন আগে, কিছুদিন আগে একজনের বাড়িতে সন্ধেবেলায় সমস্ত জানলা সার্সিগুলো ভেঙে দিয়ে চলে গেছে। উদ্দেশ্য কি বোঝা যায়নি, কিন্তু ভেঙে দিয়ে গেছে। তো যাই হোক, এরকম করে আমরা কী করে রাস্তায় বেরোবো কী করে? মানে এবার সন্ধেবেলায় যে একটুখানি আমরা একটু মঠে মিশনে যাই, সেও আমার ভয় লাগছে যে কী করে আমরা এবারে বাড়ির তালা ঝুলিয়ে যাবো কী করে। হ্যাঁ, 2 ঘন্টার জন্য যাবো কী করে, সেও তো ভয় লাগে। আমরা স্বামী স্ত্রীর বয়স্ক মানুষ থাকি, আমাদেরকে তো বাইরে টাইরে বেরোতে হয়, তার মধ্যে যদি কিছু হয়ে যায় সে তো আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিন দিন যদি এইভাবে চুরি চামারি যদি বেড়েই যায়, মানে থাকার নিরাপত্তা কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের পাড়ার লোক, সেই জন্যই সে কেউ ভয়, আবার বাড়ি থেকে গোটা চাবি তালা দিয়ে ঝুলিয়ে কোথাও যেন বাড়িতে কাউকে রেখেই যায়। কিন্তু আমরা বয়স্ক আমাদের বেরোতেই তো হবে, আমরা তো যাবো, মেয়ের বাড়ি যাবো, এই যাবো। হ্যাঁ, তো এইভাবে যদি হয়, তো আলমারিও পুরো একটা দামি আলমারি, সেও ভেঙেছে, সোনার গয়নাও ভেঙে যাবে। সোনার গয়না যেটুকুন ছিল সেটুকুন আমাদের নিয়ে চলে গেল। যাই হোক, এই আর কি, যদি তদন্ত করে যদি আমাদের উদ্ধার হয়, হ্যাঁ, তো খুবই ভালো হয়। উপকৃত হই আমরা, এবং আমরা সব রিটায়ার করে গেছি, বুঝতেই পারছেন। এই আর কি। এই যে আপনাদের পাশের বাড়ি চুরি হয়েছে, কতটা আতঙ্কে আছেন? আমরা আতঙ্কে মানে ভীষণই আছে, একটা নিরাপত্তা বলে জিনিস নেই। তারপরে হচ্ছে মা বাবা একা থাকে, উনি বাইরে, তাহলে এদের নিরাপত্তাগুলো কে দেবে? আর বাইরে হচ্ছে সিসি ক্যামেরা নেই, যার যে এই যে চুরি হয়ে গেল, আমরা যে দেখবো যে সিসি ক্যামেরার মধ্যে কে নিয়েছে না নিয়েছে সেইটাও নেই। তাহলে এই যে বয়স্ক দুটো থাকে, অসুস্থ মানুষ, তাদের যে কখন যে মেরে দিয়ে চলে যাবে, তার তো মানে নিয়ে, তাহলে প্রশাসন কী করছে?
হচ্ছে, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? তা আমাদের তো নিরাপত্তা বলে জিনিস থাকে, তা সেইটা কোথায়? আমরা যে দুদিনের জন্য বাইরে যাবো সেও ভরসা পাচ্ছি না। অসুস্থ মানুষ দুটো ঘরে রয়েছে, দুদিনের জন্য বোনের বাড়ি বেড়াতে গেছে, তাহলে এই জায়গাটা নামটা কি? পোলট্রি পার্ক। সীমা, হ্যাঁ, এই মানে এইটা মানে মাস্টার পাড়া বলে আর কি, পোলট্রি পার্ক। আপনার নাম? আপনার নাম? আমার নাম আরতি ভট্টাচার্য। আপনি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী, আমি মায়ের কাছে রান্না করি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।